তো হ্যালো বন্ধুরা, এখন বাজে ভোর 4:30 আর আমি যাচ্ছি আমার দাদুর সাথে আমার মামার শ্বশুরবাড়ি মিনাখা। তো চলো ওখানেই দেখা হচ্ছে। তো আমরা ট্রেনে করে শিয়ালদা এসে ওখানে নেমে তারপর ওখান থেকে বাসে করে এসেছি মিনাখা। তো এখন আমরা ফেরিঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। তো এই যে আমার দাদু এখন বুঝতে পারছে না যে মিষ্টিটা কার ব্যাগে রাখবে। তো এই বিষয় নিয়ে অনেকক্ষণ ধরে কিন্তু ভাবাভাবি চলছে যে কার ব্যাগে রাখা যায় এখন। তো সবার ব্যাগেই দেখছে। তো শেষ পর্যন্ত না পেরে আমার দাদু ওটা ভাইয়ের হাতেই ধরিয়ে দিয়েছে। এখন আমরা ফেরিঘাটের সামনেই এসে গেছি। এই ফেরিঘাট সামনেই হচ্ছে ফেরিঘাট, আর আমরা এখান থেকে নদী পার করে ওপারে যাব এখন। তো তোমরা দেখতে পাচ্ছ সামনে কিন্তু আছে এখানে টিকিট কাটার জায়গা। তো এখান থেকে আমরা ফেরিঘাটের জন্য টাকা দিয়ে আমরা টিকিটটা কাটলাম। এইবার এই সামনেই আছে, ওপারে গেছে আপাতত নৌকাটি। ওই নৌকাটি আবার এদিকে আসলে আমরা সেখানে যাব। তোমরা দেখতে পাচ্ছ এই জল কিন্তু খুবই শান্ত মনে হচ্ছে, কিন্তু অতটাও শান্ত না আসলে। এই যে দেখো বন্ধুরা, আমাদের নৌকাটি কিন্তু এদিকেই এসে গেছে। আর এইখানে পুরো নৌকা ভর্তি কিন্তু লোকজন আছে। এই দেখো সব লোকজন এবার নামছে, কত লোকজন একবারে এসছে। আমিও ভাবছিলাম হয়তো আমাদেরও এরকম ভিড়ের সম্মুখীন হতে হবে, কিন্তু শেষে আমার ধারণাটি ভুল হয় এবং আমি যতটা লোক ভেবেছিলাম হবে আমাদের বেলায় ততটা কিন্তু লোক হয়নি। তো যে দেখো বন্ধুরা, এখনও কিন্তু এত জনসমাগম যে এখনও লোক নেমেই যাচ্ছে। তার সঙ্গে আছে কিছু বাইক, সাইকেল ইত্যাদি। তো ওই বাইকটি আমার আগেই আমরা ভাবলাম আগে আগে উঠে যাই। তো আগে আগে আমার দাদু, ভাই, আমি, দিদি, আমার মা, আমরা সবাই একবারে উঠে গেলাম। এইবার এই নৌকাটি একটু লোক ভর্তি হলেই আবার চালু হবে। তারপরে আমরা যাব ওই পারে যেখানে আছে আমার মামার শ্বশুর বাড়ি। তো আবার ইতিমধ্যে আমাদের যাত্রাপথে আমার দাদু কিন্তু গল্প করার জন্য একজন সঙ্গীও পেয়ে যাচ্ছে। তার সঙ্গে বেশ ভালোই কিন্তু দাদুর গল্পও চলছে, আর ঠিক তার উল্টো দিকে আমাদেরও বেশ গল্প টল্প চলছে, মজা চলছে। তো এই যে এবার আমাদের নৌকাটি কিন্তু আস্তে আস্তে ছেড়ে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আবার দিদি আর আমার মা ভিডিও করার সময় এই ছাতার তলায় দাঁড়িয়ে আছে, ওইদিকে আমার দাদু, আমি আর ভাই অন্যদিকে দাঁড়িয়ে আছি। তো ওই নৌকার কিন্তু ভীষণই আওয়াজ, ওই ভটভটির মতো আওয়াজ, খালি ভট 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 বাবা। কিন্তু তোমরা জাস্ট এই দৃশ্যটা দেখো, ওই নদীর ওপারের জঙ্গলগুলো কি ভালো লাগছে। এদিকে কিন্তু শুধু এই নৌকাটি না, আরও অনেক নৌকা যাচ্ছে। সামনে যে নৌকাটি একটু আগে গেল বা এখনও যাচ্ছে, সেটিতে কিন্তু বালি বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল ওপার থেকে আর এক পারে। এইখানে সব মানুষের এই যাত্রার একটাই পথ, মানে ওই উচিলদাহ থেকে, এই জায়গাটির নাম উচিলদাহ, সেখান থেকে যদি এই মিনাখায় এইখানে যদি আসতে হয় তাহলে সবার জন্য এই একটাই পথ, সেটা হচ্ছে নৌকা। তো এই নৌকা কিন্তু ওই যে সামনেই দেখা যাচ্ছে আমাদের ঘাট, ওই ঘাটে প্রায় পৌঁছে গেছে। ওইখানে পৌঁছে যাওয়ার পর ওইখান থেকে আমরা নেব ভ্যান। তো ওইখানে পৌঁছাবো, তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই যে নৌকা কিন্তু এখন পৌঁছে গেছে ঘাটে। এইবার আমরা সবাই আস্তে 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 করে লোকের সাথে 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 নামছি। এই জায়গাটার নাম হচ্ছে কিন্তু বন্ধুরা উচিলদাহ। এই উচিলদাহতেই হচ্ছে আমার মামার শ্বশুরবাড়ি। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা কিন্তু ভ্যানে উঠে পড়েছি এদের মধ্যে। এই ভ্যানে করে কিছুটা যাওয়ার পরে তারপরে আর একদম অল্প একটু হাঁটা পথ থাকে। তো এই জায়গার একটি বৈশিষ্ট্য আছে। তো সেই বৈশিষ্ট্য হলো এই যে এই অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে খেরি দেখতে পাওয়া যায়, যেখানে কিনা এখানকার অঞ্চলের বেশিরভাগই সবাই মাছ চাষ করে থাকেন সাধারণত। তোমরা দেখতে পাচ্ছ যে এই অঞ্চলে কিন্তু প্রচুর খেরি আছে। তোমরা এখান থেকে তুমি যখনই যাবে তুমি চারিদিকে খালি খেরিই দেখতে পারবে। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু ভ্যানে করে আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এইবার এখান থেকে আর কিছুটা হাঁটা পথ, আর একদম অল্প একটু হাঁটা পথ, তারপরে আমরা পৌঁছে যাবো আবার দিদি এবং ভাইয়ের মামা বাড়িতে। তো বন্ধুরা, আমাদের এখানে আসার মূল লক্ষ্যটি হলো এই যে এইখানে কিন্তু এখানে একটি পুজো আছে। তো এখানে সবার প্রথমে শনিদেবের পুজো হয়, তারপরে মা শীতলার পুজো হয়, তারপরে সবশেষে মা কালীর পুজো করা হয়। তো এখানে একটি দুঃখের বিষয় হলো এই যে আমরা এখানে শনিদেবের পুজোয় অংশগ্রহণ করতে পারিনি, কিন্তু আমরা মা শীতলার পুজো এবং মা কালীর পুজো কিন্তু আমরা এখানে অ্যাটেন্ড করতে পারছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু
তো তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু মা শীতলার পুজো শুরু হয়ে গেছে। এখানে আমি আর আমার ভাই একটু গল্প করছি যে মানে কি এখানে আলোচনা হচ্ছে যে পরে বলবো। তো তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু ওইদিকে পুজো প্রায় শুরুর পথে, আর ওইদিকে যারা মানসিক করেছে তাদেরকে নিয়ে একটি রীতিনীতি পালন করা হয়, যেটি হলো তাদের মাথার উপর একটি পাত্র রেখে তার উপর আগুন ধরিয়ে সেখানটায় বেশ কিছু রীতিনীতি পালন করা হয়। তো সেটি আমি এখন তোমাদের সামনে তুলে ধরছি, এবং তার উপরেই ধুনো ছিটিয়ে সেই আগুনটি দিয়ে তাদের রীতিনীতিটাকে তারা ফলো করছে। তো তোমরা দেখতেই পাচ্ছ জিনিসটা কিন্তু খুবই সুন্দর। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো যে তোমাদের এই জায়গাটা তোমাদের কেমন লাগলো, কারণ এই জায়গার তোমাদের যে আরও জায়গাটা আছে সেটা আমি পার্ট 2-তে দেখাবো। তো এই যে ভিডিওটা সেটাতে আমি আপাতত শুধু মা শীতলার পুজোটাকেই রাখছি। এই কালী পুজোর যে ভিডিওটা তোমরা পাবা সেটা তোমরা পাবার কিছুদিনের মধ্যেই, সেই ভিডিওটাও আমি তোমাদের কাছে খুবই তাড়াতাড়ি তুলে ধরবো। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মানসিকের যে কাজটি সেটা কিন্তু আরম্ভ হয়েই গেছে। তো আশা করবো যে তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগছে এখনো অবধি, কারণ এই মা শীতলার পুজোটি খুবই ভালো হয়েছে এখানটায়। আর এখানটায় এরা সবাই মিলে চাঁদা দেওয়ার মাধ্যমে এই জায়গাতে কিন্তু এই পুজোটি করে থাকেন। তো বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটা এতটাই। তো আবার পার্ট 2-তে দেখা হবে। তো পার্ট 2-তে আমি তোমাদেরকে দেখাবো মা কালীর পুজো। তো টাটা, জয় মা শীতলা।